আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের সকলকে একটি নতুন ভিডিওতে। এখন আমরা যেতে চলেছি হাওড়া ময়দান থেকে যাব আমরা চাঁদনী চকের উদ্দেশ্যে। তাই অনেকেই মনে হয় এই জার্নিটা অনেক ডিফিকাল্ট, মেট্রো জার্নিটা অনেক ডিফিকাল্ট, কেন চেঞ্জ করতে হচ্ছে। এমনটা কোনো বিষয়ই না। আমি আপনাদেরকে এমন ইজিভাবে এটাকে বুঝিয়ে দেবো যে আপনার মনে হবে এর থেকে ইজি জার্নি এবং কমফর্টেবল জার্নি হতেই পারে না। তাই আমি সর্বপ্রথম যাব কোথায়? এই দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে আমাদেরকে যেতে হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেটা ধর্মতলা চত্বরের মধ্যে অন্যতম। তারপরে আমাদেরকে এসপ্ল্যানেড থেকে যেতে হবে কোথায়? চাঁদনী চক। এসপ্ল্যানেডের নেক্সট স্টপেজ হচ্ছে কি? চাঁদনী চক। তাই চলুন প্রথমে আমরা পাড়ি দিচ্ছি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে, বাকিটা সামনে দেখা। আমরা মেট্রোতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কলকাতা মেট্রো। আমরা হাওড়া ময়দানে মেট্রোতে এন্ট্রি করলাম। আমাদের সাথে রয়েছে আমার সম্মানীয় বন্ধু রফিক মিদ্দে। তাই আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করব যে এই মেট্রো জার্নি, কলকাতার মেট্রো জার্নি কীভাবে সে উপভোগ করছে, কেমন লাগছে, তার অনুভূতিটা কেমন। বলুন রফিকদা, কেমন লাগছে আপনাকে? খুব দুর্দান্ত, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সত্যি কলকাতার মেট্রো জার্নি মানে অমায়। বর্তমানে আমরা হুগলি নদীর তলদেশ থেকে পাড়ি দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। হাওড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বর্তমানে আমরা হুগলি নদীর তলদেশ থেকে হুগলি নদীর তলদেশের বুককে চিরে কোথায় পাড়ি দিচ্ছি রফিকদা? কলকাতার উদ্দেশ্যে। তাই না? সত্যি একটা অমায়িক অনুভূতি, আনন্দময় অনুভূতি। अगला स्टेशन एस्प्लैनेड। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान। ফাইনালি আমি তো এক্সপ্ল্যানেড পৌঁছে গেছি। যেমনটি আপনারা দেখলেন যে হাওড়া ময়দান থেকে রওনা হয়েছি, এক্সপ্ল্যানেড পৌঁছেছি। এবার এক্সপ্ল্যানেডে আমাদেরকে মেট্রো চেঞ্জ করতে হবে। এখন আমরা এখান থেকে কোথায় যাব? ব্লু লাইনে। ব্লু লাইনে দেখতে পাবেন আপনার ব্লু লাইনের স্টিকারগুলো লাগানো আছে মেট্রোতে। এখন আমরা যাচ্ছি ব্লু লাইনে, সেইখান থেকে যাব চাঁদনী চক। এক্সপ্ল্যানেডের নেক্সট স্টপেজ হচ্ছে কি? চাঁদনী চক। তার জন্য সমস্যার কোনোই কারণ নেই। দেখুন কত ইজি আমরা এক্সপ্ল্যানেড থেকে কোথায় চলে যাব? চাঁদনী চক চলে যাব। হাওড়া থেকে আমরা চলে এসেছি কোথায়? কলকাতায়। এবার কলকাতার অন্যতম একটি জায়গা কোথায় চলে যাচ্ছি? চাঁদনী চক। কেন? আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে কি? ই মল। চাঁদনী চকের অন্যতম একটি মল হচ্ছে কি? ই মল। তাই ফলো। এখন আমরা এন্টার করছি ব্লু লাইনে। গ্রিন লাইন থেকে আমরা ব্লু লাইনে যাব। সর্বদা মনে রাখবেন, গ্রিন লাইন মানে হচ্ছে কি? হাওড়া। হাওড়া ময়দান, মহাকরণ, এই তিনটি স্টেশন গ্রিন লাইন। তারপর থেকে আপনি কলকাতার বুকে যত দেখবেন সেগুলো হচ্ছে কি? ব্লু লাইন। আমরা এন্টার করছি এবার ব্লু লাইনে, যেহেতু আমরা কলকাতার কোথায় যাব? চাঁদনী চক। আপনি যদি কলকাতার অন্যতম ডেস্টিনেশন যদি আপনার হয় ধর্মতলা, নিউ মার্কেট, বাবুঘাট ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনাকে এখানেই নামতে হবে। কোথায়? এসপ্ল্যানেড 5 নম্বর গেট থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন কি? নিউ মার্কেট, ধর্মতলা বাস স্ট্যান্ড, আর একটু হেঁটে আপনি পেয়ে যাবেন বাবুঘাট। তার জন্য এই সমস্ত ডেস্টিনেশন যাদের হবে তারা এখানে এক্সপ্ল্যানেড মেট্রোতে নেমে 5 নম্বর গেট দিয়ে বেরোবেন। অন্য গেট দিয়ে বেরোলে আবার আপনাদেরকে অনেক হাঁটতে হবে। বর্তমানে আমরা চলে এসেছি চাঁদনী চক। এইটাই ছিল আমাদের ডেস্টিনেশন। চাঁদনী চক থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব কোথায়? ই মল, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেখানে যাওয়ার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি। কিন্তু সর্বদা একটা কথা মনে রাখবে, যারা ই মল আসতে চান তাদের জন্য অন্যতম উপদেশ, আমরা যদি অন্য গেট দিয়ে বেরিয়ে যাই, মনে করুন 4th নাম্বার 5th নাম্বার গেট দিয়ে যদি বেরিয়ে যাই, তাহলে আমাদেরকে অনেকটাই হাঁটতে হবে আর অনেক সমস্যা দেখা দেবে। কারণ আপনাকে মিনিমাম হলেও মানে 250 থেকে 300 মিটার আপনাকে পায়ে হাঁটতে হবে।
খুঁজতে হবে, অনেক সমস্যা আপনার হবে। কিন্তু যদি আপনি গেট নাম্বার ইমল যদি যেতে চান, যদি আপনি ইমল যেতে চান তাহলে আপনার জন্য গেট নাম্বার 1, গেট নাম্বার 1 দিয়ে বেরোলেই সেই গেটের পাশে হচ্ছে কি ইমল। তার জন্য এটা আপনাদের জন্য উপদেশ, ইমল যেতে হলে গেট নাম্বার 1 দিয়েই বেরোবে। এই হচ্ছে গেট নাম্বার 1, যেটা দিয়ে আমরা এখন এক্সিট করছি, বেরোচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করব। গেট নাম্বার 1-এর উপরেই লেখা আছে ইমল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইমল, আমাদের সামনেই রয়েছে ইমল।